कवि बोलें बता हमको तेरी राह की तरफ है, बता हमको तेरी राह की तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नफ्स खाही अफसोस, बुजुर्गी की नफ्स खाही अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, इबादत कर खुदाया। जुरे बोलें अल्लाहु अकबर। আল্লাহর দরবারে আমাদের চাওয়া আর পাওয়া একটাই, আল্লাহ আমরা বুজুর্গিয়া চাই না, চাই শুধুমাত্র আমরা তোমার গোলাম বনতে চাই। কথা বলেন ঠিক কিনা? কুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.
सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहुम्म सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्म बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, पश्चिम निजगाँव जामे मस्जिद কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদান, অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমি আমার এই মহল্লা সহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, এদিকে যশপাল, কোনাগাঁও, নিজগাঁও, আমরা যারা বাড়িতে আসি, মেহেরবানি করে আমরা যেন সবাই মাহফিলে আসি। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসবেন, ঢাকা থেকে একজন মেহমান আসছেন, হযরতও আপনাদের সামনে আলোচনা করবেন। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা হিফজুর রহমান হেলালি সাহেব দামাত বরকাতুহুম, হযরতও আসার পথে। এজন্য আমরা যারা বাড়িতে আসি মেহেরবানি করে চলে আসি। দেখেন, এই মাহফিলগুলো হলো আমাদের জন্য আখিরাতের একটা সামানা তৈয়ার করার একটা জায়গা। আমরা মরণের প্রস্তুতি নেওয়ার একটা জায়গা। মরা লাগবে সবাই, মরণ থেকে বাঁচার মতন কোনো তৌফিক আসেনি আমরা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি।
মরণ থেকে বাঁচার মতন কোনো আমরা তৌফিক নাই। আর মৃত্যুর যন্ত্রণা এমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহ কি হবে হাদিসে বলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট একটা ঘটনা বলবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা উনি যখন দ্বীনের দাওয়াত দিতেন, মানুষের কাছে যায় যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন কওমের লোকেরা একদিন বলল, ও পয়গম্বর ঈসা নবী, আমরা আপনার ধর্ম গ্রহণ করব, আমরা আপনার দ্বীনে ফিরে আসব, আমাদেরকে এমন কোন একটা মুজিজা দেখান যেটা দেখাইলে আপনার প্রতি আমরা বিশ্বাস হয়, আপনার দ্বীনের প্রতি বিশ্বাস হয়, এক আল্লাহ যে আছেন ওনার প্রতি আমরা বিশ্বাস হয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরাই বলো আমি কি মুজিজা দেখাইতাম, কারণ আমি যদি আমার ব্যক্তিগতভাবে কোনো মুজিজা দেখাই তাহলে তোমরা কইবা এটা জাদু। এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে কোনো মুজিজা দেখাইতে চাই না, তোমরা বলো আমি তোমাদেরকে কি মুজিজা দেখাবো। কওমের লোকেরা বলতেছে, ও পয়গম্বর ঈসা নবী, আমাদেরকে আপনি একটা মৃত মানুষরে জিন্দা করে দেখান। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ ফারবানি না ফারতা নাই। কাদিরে কুদরত দারি হর চিকাহি আকুনি, কাদিরে কুদরত দারি হর চিকাহি আকুনি, মুরদারা দিন্দা কুনি ওয়া দিন্দারা বেজা কুনি, মুরদারা দিন্দা কুনি ওয়া দিন্দারা বেজা কুনি, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরাই বলো আমি কোন কবরের ওয়ালারে আমি জীবিত করব। কারণ আমি যদি রে আমার ব্যক্তিগতভাবে একটা কবরওয়ালারে জীবিত করি, তোমরা বলবে আমি ঈসা জাদু করেছি, সুতরাং আমার ব্যক্তিগতভাবে কোনো কবরওয়ালারে জীবিত করতে চাই না। তোমরা আমারে দেখাও আমি ঈসা নবী আল্লাহর হুকুমে তোমরার কবরওয়ালারে জীবিত করে দেখাবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, হযরত ঈসা পয়গম্বরকে এমন একটা পুরাতন কবর দেখায়া দিল, ইশারা করে দেখায়া দিল, যেই কবরের কোনো অস্তিত্ব নাই। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে একটা কবরের ইশারা করে দেখায়া দিয়েছে, আর বলতেছে ওই যে কবরওয়ালার খবরটা দেখা যায়, আপনি আল্লাহর হুকুমে ওই কবরওয়ালারে জীবিত করে দেখান। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ওই কবরের সামনে দাঁড়ায় বলেন, কুম বিইজনিল্লাহ, এরে কবরওয়ালা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলতে দেরি হয়, একটা সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে সাম নবী দাঁড়ায় বলছেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। হযরতে সাম পয়গম্বর ডাক দিয়া বলেন, হে পয়গম্বর ঈসা নবী, কি এমন দরকার হলো, কি প্রয়োজন হইল, আপনি আমারে কেন গো দুনিয়াতে ডাকছেন? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর সাম নবী, আমি যে আপনারে ডাকছি
আমার কওমের লোকেরা একটা মুজিজা দেখাইতে হইছে কওমের লোকদেরকে। আমার কওমের লোকেরা আমারে আবদার করছে একটা মুজিজা দেখানোর জন্য, এই জন্য আপনারে আমাকে তোলা লাগছে। আল্লাহর পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ঈসা নবী, যদি আপনার প্রয়োজন শেষ হয়ে যায়, আমারে যদি আপনি অনুমতি দেন, আমি আমার নিজ জায়গায় ফিরে যেতে পারি। হযরত ঈসা পয়গম্বর বলেন, ও সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বহুদিন পরে এই জায়গার মধ্যে আসছেন, সুতরাং আসেন আপনি আমার বাড়িতে যায় মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর সাম নবী, আপনি আমার বাড়িতে আসবেন, একটু নাস্তা পানি গ্রহণ করবেন গো। সাম পয়গম্বর ডাক দিয়া বলেন, ঈসা নবী, যদি আপনার বাড়িতে আমি নাস্তা পানি গ্রহণ করি, আপনি আমার একটা কথার উত্তর দেন, আমি যদি আপনার বাড়ির খানা পানি গ্রহণ করি, আমারে কি আবার আজরাইলের সামনে হাজির হইতে হবে কি? আমি কি আবার আজরাইলের সামনে দাঁড়ানো লাগবে? আজরাইল কি আমার জান কবজ করবে? ঈসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর সাম নবী, আপনি একজন নবী হওয়ার পরও আজরাইলের সামনে যাইতে এত ভয় পান কেন? আজরাইল এত ভয় কেন পান? হযরত ঈসা পয়গম্বর বলেন, ও ঈসা পয়গম্বর, আমার আজকে থেকে নিয়ে 1-2 বছর নয়, 400 বছর আগে আমার মরণ হয়েছিল। 400 বছর আগে মরণ হওয়ার সময় আমার আজরাইলের সঙ্গে দেখা হয়েছিল। আজরাইলের মৃত্যুর যন্ত্রণার সময়, জানটারে কবজ করার সময় আমার এমন শাস্তি দিয়েছিল, এখনো পর্যন্ত আমি আমার হারে হারে টার পাই। তাইলে আজরাইলের কবল থেকে বাঁচা লাগবো নি আমরা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাম পয়গম্বর, আপনি যেহেতু আজরাইলের সঙ্গে দেখা করেছেন, আজরাইলের সঙ্গে যেহেতু দেখা করেছেন, মৃত্যুর যন্ত্রণা কি আমার একটু বলা যাবে নি? হযরত সাম পয়গম্বর বলেন, ও ঈসা পয়গম্বর, আমি আপনাকে মৃত্যুর যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। মানুষের শরীরে 360টা যন্ত্র, 360টা জোড়া থাকে। কয়টা জোড়া? আমি আপনাদের শুধুমাত্র ধারণা দিতে চাই, মানুষের শরীরের ভিতরে 360টা জোড়া থাকে। একটা মানুষের মৃত্যুর যন্ত্রণার সময় কেমন যন্ত্রণা হবে? আল্লাহর নবী বলেন, 360টা জোড়া যদি একসঙ্গে বিষাক্ত হাতুড়ি নিয়ে, 360টি হাতুড়ি নিয়ে যদি একসঙ্গে বাড়ি দেয়, তাহলে আরাম হবে না কি শাস্তি হবে? শাস্তি হইব। হযরত ঈসা পয়গম্বরকে সাম আলাইহিস সালাম বলতেছেন, ও ঈসা পয়গম্বর, 360টা হাতুড়ি নিয়ে যদি একসঙ্গে বাড়ি দেয়, যেই পরিমাণ কষ্ট হবে গো, এর চাইতে 3 গুণ শাস্তি হবে মৃত্যুর যন্ত্রণার সময়। তাহলে মৃত্যুর যন্ত্রণা শাস্তি কম না বেশি? বেশি। আমরা যদি মরণের আযাব থেকে বাঁচতে হয়, তাহলে দিনের পথে আসার দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে হয়, তাহলে এই ধরনের মাহফিলে আসিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করার দরকার আছে। আল্লাহর দরবারে আমরা ছাওয়ার দরকার আছে। কবি বলেন, বাতা হামকো তেরি রাখি তরফ হে, बता हमको तेरी राह की तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना
नफ्स खाही अफसोस, बुजुर्गी की नफ्स खाही अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें इबादत कर खुदाया। जुरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহর দরবারে আমাদের চাওয়া আর পাওয়া একটাই, আল্লাহ আমরা বুজুর্গিয়া চাই না, চাই শুধুমাত্র আমরা তোমার গোলাম বনতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর দরবারে চাইতাম, আল্লাহ আমরা তোমার গোলাম হইতাম চাই, বুজুর্গি চাই না। আল্লাহ আমরা তুমি অহংকারী থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমরারে অহংকারী থেকে বাঁচাও। আল্লাহ দুনিয়ার ধন সম্পদ যা কিছুই দাও না কেন, আল্লাহর দরবারে আমরা চাওয়ার পাওয়া হইল, আল্লাহ তুমি আমরারে মেহেরবানি করে তোমার ইবাদতের প্রতি আমরারে পাগল করো। সুবহানাল্লাহ। আল্লাহ এখন ওগো নবী আপনি তেলাওয়াত করুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি তেলাওয়াত করুন যেই কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে। আপনি আমার নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? মহাগ্রন্থ আল কোরআনে কারীম, কোরআনে মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন যেই ব্যক্তি আমার কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতাম নি? আমরা যারা মুরব্বী বাবা ওখলা শুন, অনেক ভাই ওখলা শুন, ছোটবেলায় কোরআন শরীফ পড়ার মতন তৌফিক হইছে না, কারণ সবার অভাব আছিল বেশি, ওই সময় অভাব ছিল বেশি, সময়ের অভাবে কোরআন তেলাওয়াত করার সুযোগ হইছে না।